গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। নতুন ভিসিকে প্রত্যাখ্যান করা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ইটপাটকেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল গ্যাস ছুড়েছে পুলিশ। গত 14 মে ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত 9:30 থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। রোববার চতুর্থ দিনের মতো সকাল 8টা থেকে ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এখনকার যে পরিস্থিতি লক্ষ্য করতেছি যে ওদের সন্ত্রাসী কার্যক্রম চলমান রাখার জন্য ড্রোন দিয়ে ভিডিও করতেছিল, যেটা খুবই দুঃখজনক। একটা সাধারণ স্টুডেন্টদের কাছে কি প্রয়োজনে ড্রোন থাকতে পারে যে আজকের এই মতন একটা সহিংস ঘটনায় তারা ড্রোন ব্যবহার করতেছে? তো তারা কি প্রমাণ করতে চাচ্ছে? তারা নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করতেছে, কিন্তু তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের উপর নতুন পন্থায় হামলা করার পায়তারা চালাচ্ছে। তারা গতকাল ক্যাম্পাসটাকে লক করে রাখে, তালাবদ্ধ করে রাখে। তো ভিসি স্যারকে আমরা বাইরে থেকে রিসিভ করি, কারণ তারা বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে পরিমাণে উগ্রতা দেখিয়েছে। তো এর কারণে ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল। তো আমরা ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। আমরা ডুয়েটের যারা শিক্ষার্থী আছে, তো ভেতর থেকে যারা এই ভিসি স্যারের বিরোধিতা করছিল তারা অতর্কিতভাবে আমরা গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কিছু ছোট ভাই আহত হয়েছে। ছাত্রদল আহত হয়েছে। এক পর্যায়ে নবনিযুক্ত ভিসির ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা হামলা চালিয়েছে। সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমাদের নর্মালি বাইরে থেকে একজন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। এতে করে আমাদের প্রায় 30 থেকে 40 জন ছাত্র এখন মেডিকেলের দিকে আছে। তারা সবার মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে লাগছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ডুয়েটিয়ানরা আমরা গতকালকে এই বিভিন্ন আমাদের যে মাধ্যম ক্লাস ছিল সেখানে আমরা জানিয়ে দিই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। কিন্তু এখানে আমরা দেখলাম, আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমাদের তো আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। যেখানে দাবিটা সবার জন্য, সকলের জন্য সার্বজনীন, যে আমাদের সকল ডুয়েটিয়ানদের একটাই দাবি, ডুয়েটে আগে থেকে কর্মরত একজন শিক্ষককে ভিসি বানান। সে যেখান থেকে পড়ে আসুক, অন্যভাবে ফ্রেমিং করার সুযোগ নাই। সে যে রাজনৈতিক দলেরই হোক, সে বিএনপির পন্থীও যদি হয় তাকেও দিন, অসুবিধা নেই। আমাদের এটাই একমাত্র দাবি ছিল, কিন্তু তারা এটা মানে নাই। তারা তাদের কুক্ষিগত করে রাখে একজনকে আনবে, ভিসি বসাবে, কুক্ষিগত একজনের মাধ্যমে ক্ষমতা রাখবেই, তার মাধ্যমে তারা স্বার্থ হাসিল করবে। এর প্রতিবাদে ক্যাম্পাসের ভেতরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসের ভেতর থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের পর পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।